ওম শান্তি। আজকে 26শে মে 2022 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বিজয় মালাতে আসতে হলে নিশ্চয় বুদ্ধি হও। নিরাকার বাবা আমাদেরকে পড়াচ্ছেন, তিনি সাথে করে নিয়েও যাবেন পরমধামে। এই নিশ্চয়ের মধ্যে যেন কখনো সংশয় না আসে, কারণ নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। বিজয় আমাদের হবে, বিজয় মালাতে আমরা আসব। ভগবান আমাদেরকে পড়াচ্ছেন, সঙ্গে করে নিয়ে যাবেন। প্রশ্ন, যারা বিজয়ী রত্ন হবে তাদের মুখ্য লক্ষণগুলি কেমন হবে? উত্তর, তাদের কখনো কোনো কথাতে সংশয় আসবে না। তারা নিশ্চয় বুদ্ধিসম্পন্ন হবে। তাদের এই নিশ্চয় অবশ্যই থাকবে যে এটা হলো সঙ্গমের সময়, অন্তিম সময়। এখন দুঃখধাম সম্পূর্ণ হয়ে সুখধাম আসছে, সত্যযুগ আসছে। নাম্বার 2, বাবাই রাজযোগ আমাদেরকে শেখাচ্ছেন। এখন টিচার হয়ে তিনি দেহি অভিমানী বানাইয়ে আমাদেরকে সঙ্গে নিয়ে যাবেন সাথে করে। তিনি এখন আমাদের আত্মাদের সঙ্গে কথা বলছেন। আমরা আত্ম অনুভূতি করছি, আমরা তার সম্মুখে বসে আছি। উই আর অল গডলি স্টুডেন্ট। নাম্বার 3, পরমাত্মা হলেন আমাদের বাবা, রাজযোগ শিক্ষা দিচ্ছেন। এই জন্য শিক্ষকও আবার শান্তিধামে নিয়ে যাবেন, তার জন্য তিনি সদ্গুরুও বটে। এরকম নিশ্চয় বুদ্ধি বাচ্চা প্রত্যেক কথাতে বিজয়ী হবে। আমরা বিজয় মালাতে আসব, বিজয় মালাতে দানাতে আসব। আজকের গীত, তোমাকে পেয়ে আমরা তো অনেক অনেক নিশ্চিন্ত, অনেক অনেক সুখী। ওম শান্তি। বাবা বাচ্চাদেরকে ওম শান্তির অর্থ তো বুঝিয়েছেন। প্রত্যেক কথা সেকেন্ডে বোঝার মতো বিষয়, কারণ এই সময়ে পরমাত্মার অত্যন্ত প্রাঞ্জল ভাষার শিক্ষা আমরা প্রাপ্ত করছি। 5000 বছর ঘুরে এখন আমাদের বুদ্ধি, নিশ্চয় বুদ্ধি হওয়া একান্ত প্রয়োজন। যেরকম বাচ্চারা বলে যে ওম অর্থাৎ অহম আত্মা মম শরীর, তো দুটি বিষয়কে সম্পূর্ণ পার্থক্য অনুভব করা। সেই রকম বাবাও বলেন অহম আত্মা পরমধামবাসী। বাবা হলেন পরমাত্মা, আমরা হলাম শুধু আত্মা। তিনি হয়ে গেলেন পরমাত্মা, পরম যুগাত্মা। ওম শান্তি, এটা বাবাও বলতে পারেন, বাচ্চারাও বলতে পারে। অহম আত্মা বা পরমাত্মা দুজনেই সদর্ম হলো শান্ত স্বরূপ। পরমাত্মা শান্ত স্বরূপ সদা সময়ের জন্য, আমরা শান্ত স্বরূপ আধা কল্প থাকি। আর এই সঙ্গম যুগে আমরা প্র্যাকটিস করছি, কিন্তু আধা সময় আমরা দ্রাপর কলিযুগে আমরা ভুলে যাই। তোমরা জানো, বাবা বলছেন যে আত্মা শান্তিধাম নিবাসী। সেখান থেকে এই কর্মক্ষেত্রে ভূমিকা পালন করতে তোমরা আসো, পার্ট প্লে করতে আসো। এটাও তো জানো যে আমি আত্মার রূপ কীরূপ আর বাবার রূপ কীরকম হতে পারে। তো এখন তো এই রিয়েলাইজেশন আমাদের অবশ্যই হওয়া উচিত, যেটা সৃষ্টিতে কোনো মনুষ্য মাত্র জানে না। এখন সকলের কাছে সেটা অজ্ঞাত। এই পরম শিক্ষা এখন পরমাত্মা দিচ্ছেন, বাবাই এসে বোঝাচ্ছেন। বাচ্চারাও বোঝায় যে আমাদের বাবা হলেন পরমপিতা পরমাত্মা। এখন অজ্ঞানী আত্মাদের, দুঃখী আত্মাদের তো সেই জ্ঞান অবশ্যই দিতে হবে, তাদের কাছে যেতে হবে। তিনি হলেন শিক্ষকও, তো আমাদের সৎ সুপ্রিম গুরুও বটে, যিনি আমাদেরকে সাথে করে নিয়ে যাবেন, যিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আর আমাদের নিশ্চয় বুদ্ধি সম্পূর্ণ পাক্কা করে আমরা পরমাত্মার হাত ধরেছি, তো পরমাত্মার শ্রীমত প্রমাণ আমরা চলছি। গুরু তো অনেক করে থাকে দুনিয়াতে, না? অনেক গুরু গোসাই হয়ে থাকে। এখন বাচ্চারা নিশ্চিত করে যে পরমপিতা পরমাত্মা হলেন বাবাও সহজে রাজযোগ আর জ্ঞানের শিক্ষা দেন, আর সাথে করে নিয়েও যাবেন। 3 in 1, তিনও কর্তব্য একসাথে করছেন। বাচ্চারা, এই নিশ্চয়ই হলো তোমাদের বিজয়। নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। বারবার বাবা বলেছেন যে সংশয় বুদ্ধি বিনাশন্তী। শাস্ত্রেও দেখানো হয়েছে কৌরবরা সংশয় বুদ্ধি হয়েছিল, তাদের বিনাশ হয়েছে। বিজয় মালাতে তোমরা অবশ্যই এসে যাবে। এই শক্তিশালী শিক্ষা তোমরা এখন প্রাপ্ত করছো। রুদ্রমালা বা বিষ্ণুর মালাতে তোমরা অবশ্যই আসবে। ভগবানও বাঁচো। সাধারণ কোনো বক্তব্য নয়, ভগবানের কথা। আমি তোমাদেরকে এখন সেই বিজয়মালাতে যাওয়ার জন্য রাজযোগ শেখাচ্ছি। তো আমি তোমাদের শিক্ষকও হয়ে গেলাম না? পিতা যখন শিক্ষক হয় তখন নিঃস্বার্থ রূপে তখন শিক্ষা প্রদান করেন। মত তো চাই, তাই না? বাবার হলো আলাদা মত, টিচারের আলাদা, গুরুর আলাদা মত হয়ে থাকে, ভিন্ন ভিন্ন মত প্রাপ্ত হয়। অথচ সকলের মত এই সময়ে পরমাত্মা, সকলের মত গুরু, টিচার, পিতা মত একই। এতে সংশয় ইত্যাদির কোনো কারণ নেই। কখনো পিতারূপে আমাদেরকে মত দিচ্ছেন, কখনো শিক্ষক রূপে, কখনো সদ্গুরু রূপে। তো এখানে আমাদের কোনো তো ডিফিকাল্টের কোনো প্রশ্ন নেই। আমরা নিশ্চয় বুদ্ধি হয়ে গেছি। এখন যেই শ্রীমত উনি দিচ্ছেন, সেই শ্রীমত আমরা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। বাচ্চারা, তোমরা জানো যে আমরা হলাম ঈশ্বরের ফ্যামিলি, অথবা তো ঈশ্বরীয়
তো ব্রহ্মামুখ বংশাবলী, তো ঈশ্বর বংশাবলী। গডফাদার হলেন ক্রিয়েটর, তিনি আমাদেরকে এখন রচনা করেছেন। তোমরা গাইতেও তো থাকো না, তুমি মাতা পিতা আমি বালক, তোমার কৃপাতে আমার শোক সম্পত্তি সব কিছু। তো অবশ্যই ফ্যামিলি হয়ে গেছে, তাই না? ভারতেই তো এই মন্ত্র গাইতে থাকে, এই গান গাইতে থাকে। সেটা হলো অতীতের কথা, যখন তোমরা দ্রাপর কলিযুগে তোমরা গাইতে। এখন তো তোমরা জ্ঞানী হয়েছো, এখন তোমরা ঈশ্বরের সন্তান হয়েছো, এখন বর্তমানে তোমরা তার বাচ্চা হয়ে গেছো। কত অনুভব তোমাদের এখন, তোমাদের অনুভব এখন গদগদ হওয়া চাই, খুশিতে গদগদ তোমরা হওয়া উচিত। তার জন্যই তোমরা শিক্ষা গ্রহণ করছো। বাবা তোমাদের শ্রীমত অনুসারে আমরা চলি। এখন তোমাদের সেই অনুভব বাবার সামনে ব্যক্ত করছো, বাবাকে চিঠি লিখছো, বাবাকে তোমরা রুরিহান করছো, বাবাকে তোমরা জানাচ্ছ নিজের মত। তাই যা কিছু পাপ করেছো সেটা যোগবলের দ্বারা কেটে যায়। এই রুরিহান, এই পরমাত্মার সঙ্গে বার্তালাপ, এটা সাধারণ শক্তি নয়, অসাধারণ শক্তি এই সময় আত্মা প্রাপ্ত করতে চলেছে। বাবাকে পতিত পাবন সর্বশক্তিমান বলা হয়। বাবা তো হলেন একটাই। এই সময় পরমাত্মা তো একজনই, পরমাত্মা তো হাজার হতে পারে না। তো আত্মা পরমাত্মা হতে পারে না। বরাবর মাম্মা বাবা তোমরা বলে থাকো, কারণ মাম্মা বাবা হলেন তোমাদের আদর্শ তোমাদের সামনে। তো এখন তো তোমরা ফলো করছো মাম্মা বাবাকে, তাদের থেকে রাজযোগ তোমরা শিখছো। তারা প্রথম সারির সন্তান, পরমাত্মা তাদেরকে প্রথম সারিতে রেখেছেন। অর্ধেক কল্প তোমরা এমন উত্তরাধিকার প্রাপ্ত করো, কারণ মাম্মা বাবাকে ফলো করলে তোমরা হাইয়েস্ট পদের অধিকারী হতে পারো, যে সেখানে দুঃখের নামই থাকে না। সত্যযুগ এমন একটা যুগ যেখানে দুঃখের কোনো নামগন্ধই থাকে না, সে হলো সুখধাম। তো যখন দুঃখধামের অন্ত হবে তখনই তো ঈশ্বর পরমাত্মা আসবেন এই আমাদেরকে সুখধামের প্রাপ্তি করানোর জন্য। বিবেক তো তাই বলে না, সেটা হলো সঙ্গমের সময়। এই সময় তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছো, দুনিয়ার সকল হাল হকিকত দেখছো। তোমরা জানো যে বাবা আমাদেরকে রাজযোগ এখন শেখাচ্ছেন, দেহি অভিমানী বানিয়ে সাথেও তিনি নিয়ে যাবেন, নিজের সমান করে নিয়ে যাবেন। তোমাদেরকে কোনো দেহধারী মানুষ পড়াচ্ছে না, তোমরা সকলে গডলি স্টুডেন্ট। ইনি তো নিরাকার বাবা পড়াচ্ছেন না তোমাদের সাথে, অর্থাৎ আত্মার সাথে কথা বলছেন। এতে সংশয়ের বা বিমর্ষ হয়ে যাওয়ার কোনো কথা নেই। সামনে বসে আছেন, তোমরাও সামনে অনুভব করতে পারছো। এটাও তোমরা জানো যে আমরাই দেবতা ছিলাম, তো পবিত্র প্রবৃত্তি মার্গের ছিলাম। আমাদের গৃহস্থ ধর্ম ছিল লক্ষ্মী নারায়ণ, তো তার সন্তান সন্ততি ছিল, তাও যোগবলের দ্বারা তারা সন্তান প্রাপ্তি করেছিল। আর এখন হচ্ছে ভোগবলের দ্বারা সংসার। 84 জন্মের পার্ট সম্পূর্ণ আমরা করেছি, শতযুগ থেকে কলিযুগ অন্ত পর্যন্ত। তোমরা 84 জন্ম অবশ্যই নিয়েছো। তোমরা গাইতেও থাকো, আত্মা আর পরমাত্মা আলাদা ছিল বহুকাল। তো যখন এই পরমাত্মার সঙ্গে মিলন হয়েছে, যখন মাঝখানে এলো সদ্গুরু দালাল। শতযুগের আদিতে প্রথম দেবী দেবতারা থাকেন, যারা পুনরায় কলিযুগের অন্তে পতিত হয়ে যায়, যেমন ব্রহ্মা বাবা মাম্মা। তো তারা নাম্বার 1 ছিলেন, এবং অন্তিম জীবনে এসে তারা পতিত হয়ে গেছেন। তেমনি আমরাও ব্রহ্মার মতো, ব্রহ্মার সন্তান পবিত্র ছিলাম, এখন আমরাও অপবিত্র হয়ে গেছি। সম্পূর্ণ 84 জন্ম নেওয়া আত্মা হলাম আমরা, যারা এখন বাবার জ্ঞান অত্যন্ত রুচি সহকারে আমরা শুনছি, রিয়েলাইজ করছি। বাবা হিসাবও বলে দেন। সন্ন্যাসীদের ধর্ম দেখো আলাদা, তারা সত্যযুগে যাওয়ার কোনো রকম ড্রামাতে তাদের কোনো পার্ট নেই। ঝাড়ে অনেক প্রকার ধর্ম আছে। এই কল্পবৃক্ষকে যদি বাবা বলিকে তাকে ভালোভাবে অনুভব করো, তার শাখা প্রশাখা দেখো, অনেক ধর্মের শাখা প্রশাখা। সর্বপ্রথম ফাউন্ডেশন হলো তোমাদের দেবী দেবতার, মূল হলো তোমরা। কোনো মানুষই সেই দেবী দেবতা ধর্ম স্থাপন করতে পারে না। পরমাত্মা এসে দেবী দেবতা ধর্ম স্থাপন করছেন এই রাজযোগ শিখিয়ে আমাদেরকে। সেই তো এই মূলে আমাদেরকে ফাউন্ডেশন, আমাদেরকে পবিত্রতার আধারে এই সারা সৃষ্টির ফাউন্ডেশন আমাদের উপর দায়িত্ব দিয়েছেন। দেবী দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে গেছে, এখন পুনরায় এখন স্থাপন করা হচ্ছে। পরমাত্মা এসে তার কাণ্ডারি হয়েছেন। পুনরায় সত্যযুগে তোমরা নিজেদের প্রারব্ধ ভোগ করবে। তো অত্যন্ত শ্রেষ্ঠ সেই উপার্জন, এই সময় উপার্জন তোমরা 2500 বছর ধরে তারা ভোগ করবে। তা হলো তোমাদের প্রারব্ধ, তাই না? কত খুশি তোমাদের হওয়া উচিত বাচ্চারা। তোমরা এখন বাবার থেকে সত্যিকারের উপার্জন করছো, যার দ্বারা তোমাদের সত্যখণ্ডে সাজখণ্ডে, তো সত্যযুগে তোমরা তো বহিস্তে বৈকুণ্ঠে তোমরা সর্বদা সুখী থাকবে, তোমাদের দুঃখের কোনো নাম নিশান থাকবে না। তাই অ্যাটেনশন দিতে হবে পড়াশোনার প্রতি, ডিরেকশনের প্রতি, বাবার শ্রীমতের প্রতি। বাবা এরকম বলেন না যে ঘর বাড়ি ত্যাগ করে জঙ্গলে চলে যাও, সেখানে তো সন্ন্যাসীদের বৈরাগ্য আছে।
ঘর বাড়ির প্রতি বৈরাগ্য এসে তারা জঙ্গলে চলে যায়। এ হলো তো প্রবৃত্তি মার্গ। তো বাবা বলে কি, তো নিবৃত্তি মার্গ হলো সন্ন্যাসীদের, আর তোমাদের হলো প্রবৃত্তি মার্গ। তোমরা ঘরে সংসারী থেকে এখন পবিত্রতার ব্রত তোমরা নিয়েছো। বাবা বলেন সেটা ভুল পথ। সন্ন্যাসীরা যা করেছে, তো সংসার স্থাপনা করে তাকে বিনাশ করা, এটা তাদের তো ভুল ধর্ম। এর দ্বারা সৃষ্টির কোনো কল্যাণ হয় না। তথাপি ভারতে এই সন্ন্যাসীদের অনেক অবদান আছে। ভারতকে অনেক তো ধ্বংসের থেকে তারা রক্ষা করেছে। ভারতকে থামানোর জন্য সন্ন্যাস ধর্মের স্থাপনা হয়, কারণ নতুবা ভারত আরও জলে পড়ে ছাই হয়ে যেত। কেননা দেবতারা বাম মার্গে চলে গেছে। দেবতারাই যখন বাম মার্গে চলে গেছে, তখন দুনিয়ার হাল হকিকত কী হবে বলতে পারো? তো মহল তৈরির অর্ধেক সময় পরে একটু মেরামত করতে হয় না? দুনিয়াতে যখন তুমি ঘর তৈরি করো, কিছুদিন পরে তাকে মেরামত করতে হয়, 1-2 বছর পরে তাকে রং করতে হয়, তাই না? কেউ মনে করে লক্ষ্মীকে আহ্বান করবে, কিন্তু তিনি তখন আসবেন যখন এই পবিত্র ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, 5 তত্ত্ব যখন শতপ্রদান হবে, আত্মা যখন শুদ্ধি হবে। ভক্তি মার্গে মহালক্ষ্মীর পূজাও করে, তো তার থেকে টাকা আসবে বলে জগদম্বার কাছে কখনো টাকা প্রার্থনা করে না। তো টাকার জন্য লক্ষ্মীর কাছে, লক্ষ্মীকে প্রার্থনা করে, লক্ষ্মীর পূজা করে। দীপাবলিতে ব্যবসায়ীরা তো মূর্তির সামনে টাকা রেখে দেয়। তারা মনে করে টাকায় টাকা আনবে, টাকা বৃদ্ধি হবে, তো মনোকামনা সম্পূর্ণ হয়। জগদম্বার কেবল মেলা বসে, জগদম্বা মনোকামনা পূর্ণকারী, জগদম্বার উদ্দেশ্যে মেলা বসে। তো মেলা তো হলোই এই জগৎ পিতা আর জগদম্বার সঙ্গে মিলনের মেলা। বাস্তবে এই সময় এখন আত্মা তোমরা পরমাত্মার সঙ্গে মিলন মেলা এখন প্রাপ্ত করছো। এই হচ্ছে পূর্ণ কুম্ভ মেলা। এটাই হলো সত্যিকারের মেলা, যার দ্বারা অনেক লাভ হয়। লৌকিক মেলাতেও অনেক দিগভ্রান্ত হয়ে যায়, কোথাও নৌকা ডুবে যায়, কোথাও বাস অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেক ধাক্কা খেতে হয়, অনেক পদপৃষ্ট হয়ে মারাও যায়। ভক্তির মেলাতে অনেক শখ থাকে, কেননা শুনেছে, তাই না, আত্মার আর পরমাত্মার মেলা লাগে। আর এই তো এই সঙ্গম যুগের মেলা, কোথাকার কথা কোথায় নিয়ে গেছে। এই মেলা সর্বজন বিদিত, যেটা পুনরায় ভক্তি মার্গে মানতে থাকে, তার তো মেলা মানে ময়লা হওয়া। তো পরমাত্মা বারবার আমাদেরকে বোঝাচ্ছেন, ওই মেলা হলো ময়লা হওয়া, আর এই মেলা হলো আত্মার ময়লা পরিষ্কার করা। রাম আর রাবণের মধ্যে প্রতিযোগিতা হয় না? তো বাবা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন, মূর্ছিত হয়ে যেও না, মূর্ছিত হয়ে যেও না, সংশয় বুদ্ধি হয়েও না। রাম রাবণ দুজনেই হলো সর্বশক্তিমান, তাদের কাছে অসম্ভব শক্তি, কেউ কারো থেকে কেউ কম নয়। তোমরা এখন যুদ্ধের ময়দানে আছো, কিন্তু যার যে কোনো সমস্যা, এটাই তো যুদ্ধ। কারো শরীর নিয়ে যুদ্ধ, কারো মন নিয়ে যুদ্ধ, কারো বিভিন্ন প্রকারের যুদ্ধ। কেউ তো বারে বারে মায়ের কাছে পরাজয় হতে থাকে। তো বাবা বলে কি, তো তোমরা আমাকে এই উস্তাদকে স্মরণ করতে থাকো। আমি হলাম উস্তাদ। পরমাত্মা আরেক পরিচয় দিচ্ছেন, দেখো আমি উস্তাদ, তোমাকে এখন রক্ষা করতে আমি এসেছি, তাহলে কখনো তোমরা পরাজিত হবে না। কারণ মায়ারূপী এই তো যুদ্ধ থেকে রক্ষা পেতে হলে উস্তাদের তো প্রয়োজন। উস্তাদ তো হলাম আমি, তোমার পিতা। বাবার স্মরণেই তোমরা বিজয়ী থাকবে। গান তো হলো সেকেন্ডের বিষয়, এই জ্ঞান তো সেকেন্ডের বিষয়। এখন যুগের শক্তি তোমাদের অত্যন্ত শক্তিশালী হওয়া দরকার। বাবা বিস্তারে বোঝাচ্ছেন এই সৃষ্টিচক্রের কিভাবে পুনরাবৃত্তি হয়। বাবা ডিটেল বলছেন, আর সংক্ষেপে বলছে, তোমরা বাচ্চারা বীজ আর ঝাড়কে তোমরা এখন জানছো পরমপিতা পরমাত্মা থেকে। এর নাম হলো কল্পবৃক্ষ। এর আয়ু 1,00,000 বছর তো হতে পারে না, যা ভক্তিতে অনেক বিস্তারে বলা হয়েছে। ভ্যারাইটি ধর্মের ঝাড়, এক ধর্মের সাথে অন্য ধর্মের কোনো মিল নেই, সম্পূর্ণ ভিন্ন। ইসলামে ইত্যাদি কতকাল এসেছে দেখো, 2,500 বছর হয়েছে। তো সেখানে ধন অনেক তাদের আছে, তারা অনেক ধন, অন্যের থেকে অনেক ধন তারা প্রাপ্ত করেছে। ধনের পিছনে তো সবাই আছে, তাই না? ভারতবাসীদের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা, ভিন্ন ভ্যারাইটি ধর্মের ঝাড় আছে। তোমরা বুঝে গেছো কিভাবে বৃদ্ধি হতে থাকে। এর তুলনা কলকাতার ব্যানিয়ান ট্রির সাথে করা যায়। তো এখন প্র্যাকটিক্যালি তোমরা দেখছো যে এর ফাউন্ডেশন এখন সমাপ্ত হয়ে গেছে, কারণ এখন আদি সনাতন দেবদেবী ধর্মের এখন ধর্মাত্মারা এখন লুকিয়ে গেছে, ধর্ম লুকিয়ে গেছে। ধর্ম স্থাপককে কেউ চেনে না, জানে না, আর কিন্তু তা স্থাপনা করা দরকার। এখন গুটিকয় আত্মা তোমরা বুঝতে পারছো, এখন তোমরাই হলে তার ফাউন্ডেশন। বাকি ধর্মগুলি এখন তো ঠিক দাঁড়িয়ে আছে। তো ইব্রাহিমেরও সমস্ত ইতিহাস তোমরা জানো, বুদ্ধদেবেরও জানো এবং খ্রিস্টানদেরও জানো, কিন্তু আদি সনাতন দেবদেবীর ধর্মের স্থাপনা পালনা সব কিছু তোমরা ভুলে গেছো। দেবী দেবতা ধর্মের তো কেউ নেই।
কলকাতায় তোমরা দেখবে সমস্ত ঝাড় সবুজ হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ফাউন্ডেশন নেই, ফাউন্ডেশন বের করতে পারবে না। এই ধর্মগুলোর ফাউন্ডেশন নেই, যেটা এখন স্থাপন হচ্ছে। এখন তো তোমরা বসে এখন এই কল্পবৃক্ষর নিচে বসে তোমরা এখন পবিত্রতার সকাশ দিচ্ছ, যাতে নতুন করে ঝাড় এখন তৈরি হয়, নতুন করে 5,000 বছরের নাটক আবার তৈরি হয়। বাচ্চারা তোমরা বুঝে গেছো এখন নাটক সম্পূর্ণ হতে চলেছে, এখন পুনরায় বাড়ি ফিরে যেতে হবে বাবার কাছে। তোমরা আবার কাছে যাবে, বাবার কাছে যাবে, বাবার কাছে বসবে। এটাও জানো, ভারত ছাড়া আর কোনো খণ্ড স্বর্গ হতে পারে না। অল্প সংখ্যক আত্মা থাকবে সত্যযুগে, তো তাও বাবা আমাদেরকে দিব্য দৃষ্টি দিয়ে দেখিয়েছেন। গাইতেও থাকে না প্রাচীন ভারত, কিন্তু গীতাতে কৃষ্ণের নাম দিয়ে দেওয়া হয়েছে। বাবা বলেন যে বাচ্চারা, শ্রীকৃষ্ণ তো কেউ পতিত পাবন শ্রীকৃষ্ণকে বলে না, যদিও কেউ তো অল্প সংখ্যক লোকে বলে, কিন্তু ভারতের সকলে তো বলে না, মানে না, সকলে মানবেও না। আর অন্য ধর্মের কথা তো ছেড়ে দাও, নিরাকারকে মান্য করে সকলেই। দেখো তো এই মুসলিমরাও নিরাকারকে মান্য করে, বৌদ্ধরাও নিরাকারকে মান্য করে, তো খ্রিস্টানরাও নিরাকারকে মান্য করে, তো শিখ ধর্মেরও নিরাকারকে মান্য করে। কৃষ্ণ সত্যযুগের প্রিন্স ছিলেন। এই সত্য এখন বাবা এসে উদ্ঘাটন করছেন। এই সত্যকে এখন সকলকে জানিয়ে দাও। সেই নামে, সেই রূপে, সেই দেশে পুনরায় কৃষ্ণই স্বর্গেতে আসবেন, প্রথম প্রিন্স। সেই বৈশিষ্ট্য পুনরায় তো কখনো হতে পারে না। প্রত্যেকের বৈশিষ্ট্য আলাদা আলাদা না, তো কর্ম আলাদা আলাদা। এই অনাদি ড্রামা পূর্ব থেকে নির্ধারিত হয়ে আছে। প্রত্যেক আত্মার পার্ট প্রাপ্ত হয়েছে। আত্মা হলো অবিনাশী আর শরীর হলো বিনাশী। আমি আত্মা এক শরীর ত্যাগ করে দ্বিতীয় শরীর গ্রহণ করি, এটা হলো আমাদের অনুভব, কিন্তু আত্মার জ্ঞানও কারোর জানা নেই। আত্মা সম্পর্কে কিছু যদিও জেনে থাকি, কিন্তু আত্মার ডিপ নলেজ কারো জানা নেই। বাবা এসে নতুন কথা শোনাচ্ছেন না। আমার হারানে দি বাচ্চারা, কেন হারানে দিই আমরা? কারণ বাবার কাছাকাছি ছিলাম অনেক দিন ধরে, বাবার থেকে আমরা বিচ্যুত। বাচ্চারাও বলে, বাবা 5,000 বছর হয়ে গেছে, তোমার সাথে আমরা মিলন করতে পারছি না। যোগবলের দ্বারা তোমার সমগ্র বিশ্বের তোমরা মালিক হচ্ছ। বাবা বলছে, দেখো এখন আমার সঙ্গে মিলন করে, আমার থেকে শক্তিপ্রাপ্ত করে তোমরা কি হচ্ছ? বিশ্বের মালিক হচ্ছ। প্রথম হিংসা হলো একে অপরের উপর কাম কাটারি চালানো, যেটা তোমরা এখন করা থেকে বিরত আছো। আমি তোমাদেরকে ডাইরেকশন দিচ্ছি। এটাও বোঝানো হয়েছে যে বাহুবলের লড়াইয়ের দ্বারা কখনো কোনো বিশ্বের মালিক কেউ হতে পারে না। এত কিছু হিংসাশ্রয়ী ঘটনা ঘটছে, তার দ্বারা 2 বিড়াল লড়বে মাঝখানে, 2 বাদল লড়বে মাঝখানে, তোমরা এই বিশ্বের মালিক হয়ে যাবে। যোগবলের দ্বারাই তো তা সম্ভব। এই সময় তোমরা অহিংসা পরম ধর্মকে মেনে নিয়েছো, পরমাত্মার সেই পরম বাণী। কিন্তু শাস্ত্রে পুনরায় দেবতা আর দৈত্যদের যুদ্ধে দেখানো হয়েছে। এ হলো অন্ধকার, এ হলো অজ্ঞানতা। তো সেই সব কথাই নেই বাস্তবে। কি করে সত্যযুগ আর কলিযুগের দৃশ্য এক হতে পারে? এখানে তোমরা বাবার শেখানো যোগবলের দ্বারা জয়প্রাপ্ত করছো। বাবা হলেন বিশ্বের রচয়িতা, তাই না? তিনি অবশ্যই নতুন বিশ্ব রচনা করবেন। লক্ষ্মীনারায়ণ নতুন দুনিয়া স্বর্গের মালিক ছিলেন, আমরাই স্বর্গের মালিক ছিলাম। এই বিষয়টা নিজের উপর নিতে হবে। পুনরায় 84 জন্মে জন্ম নিয়ে পতিত তো 1 পয়সাও মূল্যহীন হয়ে গেছি। আমাদের 1 পয়সাও মূল্য নেই, এমন তো করিতুল্য হয়ে গেছে। এখন তোমাদেরই পবিত্র হতে হবে। ভক্ত তো অনেক আছে দুনিয়াতে, কিন্তু সবথেকে বেশি ভক্তি কারা করেছে? তো আঙ্গুল কার দিকে যাচ্ছে? তোমাদের দিকে না, কারণ তোমরাই ভক্তি বেশি করেছো, তোমরাই প্রথমে সত্যযুগে আসবে। তো যারা এসে ব্রাহ্মণ হয় তারাই শুরু থেকে ভক্তি করে আসছে, তারাই এসে এখানে ব্রাহ্মণ হবে। প্রজাপিতা সূক্ষ্মপতনে তো নেই। আরও সত্য বাবা উদ্ঘাটন করছে, প্রজাপিতা তো সূক্ষ্মপত নেই, প্রজাপিতা তো এই পৃথিবীতে। ব্রহ্মা তো এখানে চাই, তাই না? যার মধ্যে পরমাত্মা প্রবেশ করেন। তোমরা জানো যে বাবা মামা এখানেই আছেন, তারাই আবার সেখানেও আছেন। তো সেই জন্য তারা অব্যক্ত হয়েছেন। তো সূক্ষ্মবতনে থাকবে তো সম্পূর্ণ ব্রহ্মা, আর এখানে থাকবে প্রজাপিতা ব্রহ্মা। এই কথা অনেক ভালো করে বুঝতে হবে, সকলকে বোঝাতে হবে। বাবা নির্দেশ আমাদেরকে দিচ্ছেন, এরকমভাবে তোমরা সেবা করো। তো মেলা প্রদর্শনী করো, চিত্র প্রদর্শনী করো। বাচ্চারা নতুন নতুন আবিষ্কার করা উচিত। কোনো জিনিসের কোনো আবিষ্কার করলে তো বলবে কল্পপূর্বে আবিষ্কার করা হয়েছিল, তারপর তাকে আরও নতুন রূপে তো নতুন রূপ দেওয়া হয়। তো আবিষ্কারের পরে আবিষ্কার কখনো বসে থাকে না, তা নিরন্তর চলতে থাকে। স্বর্গ আর নরকের গোলা যেটা বানানো হয়েছে সেটা খুব ভালো বানানো হয়েছে। কৃষ্ণ সকলেরই খুব প্রিয় সন্তান, কিন্তু তাদের এটা জানা নেই উনি নারায়ণ হন। তো এটা যুক্তি দিয়ে বুঝাতে হবে যে শ্রীকৃষ্ণ তিনিই নারায়ণ, তিনিই বিষ্ণু।
তোমাদের এই গোলার চিত্র, ড্রামার চিত্র তো অনেক বড় হওয়া চাই, একদম ছাদের সমান উঁচু এবং বড় হতে হবে, যেখানে নারায়ণের চিত্র থাকবে, কৃষ্ণের চিত্র থাকবে। বড় জিনিস মানুষ খুব ভালোভাবে দেখতে পারে এবং বুঝতে পারে। যেরকম পাণ্ডবদের কত বড় বড় চিত্র বানানো হয় না, পাণ্ডব তো হলো তোমরাই, তাই না? এখানে বড় তো কেউ নেই বাস্তবে। যে রকম মানুষ হয় 5.5 ফুট 6 ফুট, এরকমই তো সত্যযুগের উচ্চতাও তেমনই থাকবে, এমন নয় 10 ফুট 12 ফুট মানুষ থাকবে। তো এরকম মনে করো না যে সত্যযুগের আয়ু বড় হবে, শরীরও বড় হবে। তো বেশি লম্বা মানুষ তো শোভা পাবে না, তাই না? তাই বোঝানোর জন্য বড় বড় চিত্র চাই। তার জন্য ভক্তি তো এরকম চিত্র বানিয়েছে। সত্যযুগের চিত্র ফার্স্ট ক্লাস বানাতে হবে। এখানে লক্ষ্মীনারায়ণের চিত্র, নিচে রাধাকৃষ্ণের চিত্র দিতে হবে, যাতে ভক্তরা যাতে খুব প্রেম ভরে তাদের অনুভব করতে পারে। এনারা হলেন প্রিন্স প্রিন্সেস। এই চক্রের পুনরাবৃত্তি হতে থাকে, ব্রহ্মা সরস্বতী পুনরায় লক্ষ্মীনারায়ণ তৈরি হন, আমরা ব্রাহ্মণ তথা দেবতা হই। এটা এখন তোমরা জানতে পেরেছ। আমরাই সেই লক্ষ্মীনারায়ণ হব, আমরা সেই লক্ষ্মীনারায়ণের রাজত্বে যাব, লক্ষ্মীনারায়ণের সন্তান হব, পুনরায় আমরা সেই রাম সীতা হব। 8 জন্ম আমরা তো লক্ষ্মীনারায়ণের রাজত্বে, 12 জন্ম আমরা রাম সীতার রাজত্বে থাকব। এরকম আমরা রাজত্ব করব। বাচ্চারা এরকম চিত্রের উপর কাউকে বোঝালে তো অনেক মজা পাবে, সকলে বলবে যে এত বড় ফার্স্ট ক্লাস জ্ঞান। কারণ এই জ্ঞান তো কাহানি রূপে জ্ঞান, তো এটা সকলে জানার উৎসাহ বাড়বে। বরাবর হরযোগীরা তো এই জ্ঞান দিতে পারবে না। শতযুগে পবিত্র প্রবৃত্তি মার্গ ছিল, আর এখন তো সন্ন্যাসীদের হলো নিবৃত্তি মার্গ। তারা ঘর ছেড়ে জঙ্গলে চলে যাচ্ছে। এখন হলো অপবিত্র। বাবা ছাড়া অসীমের উত্তরাধিকার কেউ দিতে পারে না। বাচ্চারা তোমরা জানো, বাবা আমাদেরকে বিশ্বের মালিক বানানোর শিক্ষা দিচ্ছেন, সেটা ভালোভাবে ধারণ করতে হবে। পড়াশোনা করে মানুষ অনেক শ্রেষ্ঠ হয়ে যায়, তাই না? তোমরা এখন অহিল্যা, কবজা ইত্যাদি আছো, তোমরা অনেক পাপী নিজেকে মনে করে এখন বাবার সঙ্গে যোগযুক্ত হয়ে জন্ম জন্মান্তর পাপ তোমরা বিনাশ করছো। বাবা বসে তোমাদেরকে পড়াচ্ছেন, যে পড়ার দ্বারা পুনরায় তোমরা বিশ্বের মালিক হতে চলেছ। জ্ঞানের সাগরও হলেন তিনি। এখন বাবা বলেছেন, বাচ্চারা নিজেকে অশরীরী মনে করো। এই অভ্যাস এখন তোমাদের অনেক প্র্যাকটিক্যাল করতে হবে। অশরীরী তোমরা এসেছিলে এই দুনিয়াতে, পুনরায় অশরীরী হয়ে তোমাদেরকে যেতে হবে। তোমরা জানো যে আমাদের এই 84 চক্র এখন সম্পূর্ণ হচ্ছে। এটা তো খুবই আশ্চর্যজনক ব্যাপার। এত ছোট আত্মাতে কত বড় ভারী পার্ট ভরা আছে, যেটা কখনো বিনাশপ্রাপ্ত হয় না। এর না আদি আছে না অন্ত আছে। কতই না ওয়ান্ডারফুল, তাই না? আমরা আত্মারা 84 চক্র আমরা লাগিয়েছি, কমপ্লিট হয়েছি। এখন তো এর কোনো অন্ত হয় না। আবারও আমরা যখন আবার গল্প শুরু হবে, তখন আমরা আত্মা আবার পাঠ শুরু করব। এখন আমরা পুরুষার্থ করছি। আত্মার মধ্যে সমস্ত জ্ঞান আছে। স্টারেরই ভ্যালু হয়, তাই না? স্টার যত তীক্ষ্ণ ততই তার দাম বেশি। এখন এক একটা স্টারের মধ্যে কত জ্ঞান ভরা আছে। গাইতেও থাকে ভ্রুকুটির মাঝে ঝলমল করে। তো অদ্ভুত সিতারা, এই ওয়ান্ডারফুলকে তোমরাই শুধু জানো, আত্মাকে জানো, আত্মার গভীরতাকে জানো। বাবা বলেন যে আমি হলাম স্টার, যার সাক্ষাৎকারও হরে থাকে। কিন্তু শুনেছ যে সেই স্টার হলো অনেক তেজময়, অখণ্ড জ্যোতি, সূর্যের মতো। তো বাবা যদি স্টার রূপ দেখায় তো মানাবে না। এরকম অনেকেই ধ্যানে যেত, তো তেজময় যে বলেছে সেটারই সাক্ষাৎকার হতো। এখন তোমরা বুঝে গেছো যে পরমাত্মা হলেন স্টারের মতো। আমি যেমন স্টার, পরমাত্মা স্টার। কারণ পরমাত্মা যদি 1000 সূর্যের তেজময় মতো হয়, তাহলে পরমাত্মার কাছে গেলে তো আমি জলে পুড়ে যাব। বাবা তো এমন হতে পারে না কখন বাচ্চাকে জ্বালিয়ে দেবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, সত্য খণ্ডের মালিক হওয়ার জন্য বাবার থেকে সত্যিকারের উপার্জন করতে হবে। বাবা যিনি হলেন উস্তাদ, তার স্মরণে থেকে মায়াজিত হতে হবে। নাম্বার 2, বাবার থেকে অসীমের উত্তরাধিকার নেওয়ার জন্য বাবার থেকে যা কিছু শিক্ষা প্রাপ্ত হয়েছে তার উপরে সম্পূর্ণ মনোসংযোগ করতে হবে। সেই শিক্ষাগুলোকে ভালোভাবে ধারণ করতে হবে। আজকের বরদান, সর্বদা উঁচু স্থিতির শ্রেষ্ঠ আসনে স্থিত থেকে মায়াজিত মহান আত্মা ভব। তার অর্থ হলো, যারা মহান আত্মা হয় তারা সর্বদাই উঁচু স্থিতিতে স্থিত থাকে। উচ্চ স্থিতি হলো উচ্চ আসন। যখন উচ্চ স্থিতির আসনে স্থিত থাকবে তখন মায়া আসতে পারে না। মায়া তোমাদেরকে মহান তো
মনে করে নিজে তোমাদের সামনে মাথা নত করবে, আক্রমণ করবে না, পরাজয় স্বীকার করে নেবে মায়া। সেই দিন তোমাদের সমাগত। যখন উচ্চ আসনে থেকে নিচে নেমে আসো তখন মায়া আক্রমণ করে। তার জন্য উচ্চ আসনে থেকে নিজেকে সবসময় পরমাত্মার সঙ্গে কানেক্ট রাখো। তোমরা সর্বদা উচ্চ আসনে স্থির থাকো না, তো মায়ার কোনো তো আসার কোনো শক্তি নেই, মায়া তোমাদেরকে কোনো আক্রমণ করতে পারবে না, মায়া উঁচুতে চড়তে পারে না। আজকের স্লোগান, শান্তির দূত হয়ে সবাইকে শান্তি দান করো। এটাই হলো তোমাদের অকুপেশন। আজকের সমান, আমি মায়াজিৎ মহান আত্মা। আচ্ছা, ওম শান্তি।